ইস, কথাটা বলার সময় তো আমার সাবধান হওয়া উচিত ছিল। এখন কি বলি ওনাকে? বকুল প্লিজ চুপ করে থাকবেন না। এসা কাকে বিয়ে করতে চায় বলুন না আমাকে। দেখুন, আমি আপনাকে এখনই কিছু বলতে পারবো না। আপনি সময় মতো সব জানতে পারবেন। সময় মতো জানতে পারবো মানে? বকুল কালকে এসার এঙ্গেজমেন্ট, আর কবে জানবো আমি? বকুল আপনার এই আমার কাছ থেকে কথা লুকোনোর ব্যাপারটা না আমি জাস্ট নিতে পারছি না। আমার সাথে এই যে শেয়ার করতে আপনার এখন এত সংকোচ, এত কিসের দ্বিধা আপনার? এটা দ্বিধা বা সংকোচ বোধ নয়, এটা আমার দায়বদ্ধতা। দায়বদ্ধতা মানে এটা এশার একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার। এশার এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কোনো কথা হওয়ার আগেই যদি আমি আপনাকে সবটা জানিয়ে দিই, আমি জানি না সেটা ঠিক হবে কিনা। বেশ 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 ঠিক আছে, আপনি যখন আমাকে কিছু বলবেন না আমি এক্ষুনি যাবো এশার কাছে, আর আমি কথা বলবো। একজন দাদা হিসেবে বোনের মনের কথাটা জানা আমার খুব দরকার, সেটা দেরি হওয়ার আগেই। ওই তো ঠাকুরপো চলে এসছে। কাকুমণি কোথায় গিয়েছিলে? না, তোমরা তো এদিককার কাজ প্রায় সেরেই ফেলেছো, তা আমি ভাবলাম তোমাদের কাজে আমিও একটু সাহায্য করি। সেই জন্য সোজা গিয়ে এশার এনগেজমেন্ট রিংটা কিনে নিয়ে এলাম। এশার জন্য এনগেজমেন্ট রিং কিনতে গেছিলে? কই দেখি। কাকুমণি, তোমার এক্সাইটমেন্ট দেখে বোঝা যাচ্ছে আজ বাদে কাল মেয়ের বিয়ে। কিন্তু এটা কেমন হলো সেটা আগে বলো। আমার খুব ভালো লেগেছে, দাঁড়া মাকে দেখাই। মা, ও মা দেখো না। দেখি দেখি, বাহ খুব ভালো। ঠাকুরপো এ তো খুব এক্সপেন্সিভ গো, আমরা হলে বোধহয় এতটা সাহস করতাম না। সেই জন্যই তো আমি নিজে গিয়ে কিনে নিয়ে এলাম। বৌদি, এশার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, তাই ওর বিয়েতে কোনো রকম ত্রুটি আমি রাখতে চাই না। আপনি একটা জিনিস প্লিজ বোঝার চেষ্টা করুন না। এশা এখন ভালো নেই। ওর মনের মধ্যে কি চলছে আমরা বুঝতে পারছি না, মানে আমরা শুধু আন্দাজ করতে পারছি। এই অবস্থায় আপনি এশার সঙ্গে কথা বলবেন, তারপর আপনি যাবেন কাকুমণির সঙ্গে কথা বলতে, এই নিয়ে বাড়িতে একটা অশান্তি হবে, মাঝখান থেকে কিছুই হবে না। না আমরা অরুণাবর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারবো, না এশা ওর মনের কথাটা বাড়ির সবাইকে জানাতে পারবে। আমাদের হাতে সময় খুব কম। যে করেই হোক অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। এই বিয়েটা যদি আমরা আটকাতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর হয়তো এসাও নির্দ্বিধায় ওর মনের কথাটা বাড়ির সবাইকে জানাতে পারবে। বেশ, আপনার কথা মেনে নিলাম। এক্ষুনি আমি এশার সাথে বা এই বাড়ির অন্য কারোর সাথে এই বিষয়ে কোনো কথা বলছি না। আপাতত আমাদের প্রধান লক্ষ্য থাকবে অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা আর এই বিয়েটা আটকানো। থ্যাংক ইউ। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, ঈশা যদি সত্যি কাউকে পছন্দ করে আর ছেলেটা ওকে ভালোবাসে, ওর প্রতি সিরিয়াস হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ও যদি এশার যোগ্য হয়, তাহলে ওদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথা দিলাম। তাই যেন হয়। ভগবান করুন যেন সব ঝড় কেটে গিয়ে ঈশার দীপটা এক হতে পারে। এশা, কি করছিস? সাজছি। এই দেখো না, এত সুন্দর শাড়ি গয়না এগুলো সব আমি কিনেছি। আমার কেমন লাগছে? ভালো, কিন্তু হঠাৎ কি হলো তোর? নিজে নিজে গিয়ে গয়না কিনে আনলি, এখন বসে সাজছিস, কি ব্যাপার? এমনি এমনি সাজছিলাম। তোমরা
তোমরা আমার বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড বলো তো, তাই আমারও ইচ্ছে হলো তোমাদের আনন্দের সঙ্গী হই। তুমি খুশি তো বাবা? বলো বলো না। এই শাড়ি, গয়না, মাথা ভর্তি সিঁদুর সব নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব বাবা। এই বাড়িতে থাকার দিন আমার ফুরিয়ে এসেছে। কাল আশীর্বাদের পর থেকে একটু একটু করে তোমাদের পর হতে শুরু করব আমি। এঙ্গেজমেন্ট নিয়ে রজতাভ বাবু যেরকম তাড়াহুড়ো করছেন, ধরেই নেওয়া যেতে পারে বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। আমরা এই বিয়েটা আটকাবো কি করে? আমার কি মনে হয় জানেন, ওরা যে শুধু ড্রাগস নিয়ে কারবার করে বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাই নয়, এই যে ওরা রায়বাড়ির মেয়ের সঙ্গে নিজেদের ছেলের বিয়ে দিতে আগ্রহী, এর পেছনে ওদের নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত রয়েছে। অনেক উঁচু দরের খেলোয়াড় ওরা, মানে ওদেরকে ফাঁদে ফেলতে গেলে আমাদের আমাদের প্ল্যানে 1 ইঞ্চিও ফাঁক থাকলে চলবে না। ড্রাগসের ব্যবসায় তো শুনেছি কোটি কোটি টাকার লেনদেন হয়, আর অরুণাবর না আছে কন্ট্যাক্টের অভাব, না আছে টাকা পয়সার, খুব ইজিলি ঢুকে গেছে এই ব্যবসায়। আচ্ছা বকুল, যেই বাংলোতে আমরা গেছিলাম সেখানে যদি আরেকবার যাই? লাভ নেই। যে ড্রাগস নিয়ে ডিল করে সে এতটাও কাঁচা খেলোয়াড় নয় যে পরপর 2টো ডিলই এক জায়গা থেকে করবে। আমার মন কি বলছে জানেন, অরুণাভ না আরো বড় কোনো প্ল্যান করবে। আরে জাস্ট একটা সঠিক সুযোগ, সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর, ব্যাস, তাহলে অরুণাভ সব খেলা শেষ। কিন্তু সেটা কিভাবে? দেখুন, আমার কি মনে হয়, কাল তো এনগেজমেন্ট, অরুণাভ কাল সারাদিন ওইসব নিয়েই ব্যস্ত থাকবে। তো কাল যদি আমরা অরুণাভর সব কটা ডেরায় নজর রাখতে পারি, তাহলে কোনো না কোনো ক্লু তো আমরা পাবোই। কিন্তু বকুল, সেটা সম্ভব কি করে? আপনার বন্ধুরা কি এখনো ওকে ফলো করছে? অবশ্যই, ওরা অরুণাভকে আগের থেকেও বেশি কড়া নজরে রাখছে। না বকুল, অরুণাভ যেরকম ডেঞ্জারাস ছেলে, ওর পেছনে এই বাচ্চা ছেলেদের পাঠিয়ে না আমরা কিন্তু ভুল করছি। ওদের জন্য বিপদ ডেকে আনছি আমরা। আমার একদম ঠিক লাগছে না। আচ্ছা বাবা, আমি যে তোমার কথা শুনলাম, আমার বিয়ের জন্য এত সুন্দর শাড়ি গয়না কিনলাম, তাতে তুমি খুশি তো? খুশি রে মা, তুই খুশি হলে আমিও খুব খুশি। হ্যাঁ রে। এসা, হ্যাঁ? এই যে তুই আজকে এত গয়না কিনে আনলি, টাকা পেলি কোথায় মা? পাইনি তো, আমি তো এসব ব্যানার্জি জুয়েলার্স থেকে কিনেছি। আমার জীবনে যা যা পাওয়ার সব তো তুমি দেবে, তাই তো আমি ব্যানার্জি আঙ্কেলকে বললাম যে বাড়িতে এসে তোমার থেকে পেমেন্টটা নিয়ে যেতে। আমি কোনো ভুল করিনি তো? আরে না না, একদম নয়। তোর ইচ্ছে হয়েছে, তুই কিনেছিস, বেশ করেছিস। না, তোমার কতগুলো টাকা আমি খরচা করে দিলাম বলো তো? আসলে কি বলো তো, একবারই তো সাজবো, মন ভরে সেজে নি। এসা, আজ আমি খুব খুশি রে মা, সত্যি বলছি। তোকে একা একা বসে সাজতে দেখে না আমি খুব স্বস্তি পেলাম। আরে তোর বিয়ে, তোর বাবা তোর জন্য এইটুকু করতে পারবে না? আচ্ছা দাঁড়া, কাল সকালবেলায় ব্যানার্জি আসলে তোর জন্য আরো লেটেস্ট ডিজাইনের কিছু গয়নার আমি অর্ডার দেব। আমার মেয়েকে আমি সোনায় মুড়ে দেব। ঈর্ষার ভাবগতি আমার মোটেই সুবিধার ঠেকছে না। পেটে পেটে কি মতলব ভেজে রেখেছে কে জানে।
শেষকালে না আবার গয়নাগুলো নিয়ে দীপের সাথে চম্পট দেয়। ও দাঁড়া, তোর জন্য তার আগে একটা সারপ্রাইজ আছে। কাল এনগেজমেন্টের সময় এই আংটিটা তুই অরুণাভর আঙুলে পরিয়ে দিবি। আপনি যে ওদেরকে নিয়ে এতটা ভাবছেন এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। আমি তো ওদেরকে ছোট থেকে দেখছি। দেখুন মানে ওদেরকে নিয়ে যে আমারও চিন্তা হচ্ছে না এরকমটা নয়, আমারও কিন্তু ভয় লাগছে যে ওদের বিপদ হতে পারে, কিন্তু আমি এটাও জানি যে এসব ভেবে এখন আর কোনো লাভ নেই। মানে আমরা না ছোটোর থেকে একে অপরের বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছি, শুধু একে অপরের বিপদে নয়, অন্য যে কারোর ক্ষেত্রে যখনই দেখছি অন্যায় হচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করেছি, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছি কি পরিণতি হবে সেটা না ভেবে। তো আজকেও সেটার ব্যতিক্রম হয় কি করে বলুন তো? মানে এখন আমি বা আপনি যদি আমরা ওদেরকে বারণ করিও, ওরা ওদের কাজ ঠিক চালিয়ে যাবে। কি ভাবছেন আপনি? ভাবছি আমরা কালকের জন্য ওয়েট করে আছি ঠিকই, কিন্তু আমার মনে হয় না কাল কিছু হবে। কেন? কারণ কালকে এঙ্গেজমেন্টের নানা কাজে কালকে অরুণাভ ব্যস্ত থাকবে, আর থাকবে আমাদের সবার চোখের সামনে। সুতরাং কালকে কোনো ডিল করার রিস্কও নেবে না। ভুল ধারণা। দেখুন অরুণাভ যে কোনো কাজ কত তাড়াতাড়ি সেরে ফেলতে পারে সেটার প্রমাণ কিন্তু আমরা সেদিন পেয়ে গেছি। মানে আমরা যাওয়ার আগে সবটা হয়ে গেল। এবার কালকে এনগেজমেন্ট, মানে আমাদের বাড়ি থেকে বেরোনোর সম্ভাবনা খুব কম। তো আমার যেটা মনে হয় কালকে অরুণাভ একদম মানে কালকের দিনটার সুযোগও নেবেই। আমাদের না কাল সারাদিন খুব অ্যালার্ট থাকতে হবে। মানে যেই আমরা কোনো খবর পাবো সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। ঋষি, হ্যাঁ কাকুমণি বলো। কালকে কোথাও যাচ্ছিস নাকি? না না সেরকম কিছু না, মানে না 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 এইসব মানে টানে আমি কিছু শুনতে চাই না ঋষি। আমি চাই কালকে সারা দিন তুই বাড়িতেই থাক। ওরে তোর বোনের বিয়ে হতে চলেছে, দাদা হিসেবে তোর অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুই, রোহন, রোশনি, তোরাই তো আমার বল ভরসা। সেই তোরাই যদি কোনো দায়িত্ব না নিস তাহলে কি করে কি হবে বলতো? সেই জন্য আমি চাই কালকে সারা দিন তোরা বাড়িতে থাক। ওকে? এন্ড দ্যাটস ফাইনাল। বৌদি, দাদা কোথায় দেখছি না তো? এই তো এতক্ষণ এখানেই ছিলেন, এইমাত্র গেলেন ঘরে ঘুমোতে। কাল সকাল সকাল উঠতে হবে না? ভালো করেছে, তবে আজকে সারা রাত আমার ঘুম আসবে বলে মনে হয়। কাকুমণি, তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি মেয়ের বাবা, খুব টেনশন করছো। মা বলছি কালকে অনুষ্ঠানের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? তা নেমন্তন্নের ব্যাপারটা ঠিক কি করলে? মানে আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে তো? হ্যাঁ, আরে ইচ্ছে তো ছিল সবাইকেই বলার, কিন্তু আশীর্বাদের দিনটা এমন হঠাৎ করে ঠিক হয়ে গেল যে দেখ না, সব গোছাতে গোছাতে আর সবাইকে বলা হয়ে উঠলো না। ওই ঠিক আছে, বাড়িতে যারা আছে তারা থাকলেই তো হবে। তবে বৌদি, আত্মীয় স্বজনদের না ডাকলেও আমি কিন্তু একজনকে ইনভাইট করতে চাই। কাকে কাকুমণি? দীপ। বৌদি, দীপ আমাদের বাড়ির ছোট বড় নানান অনুষ্ঠানে সব সময় হাজির থেকেছে। কালকে না ডাকলে হয়? খারাপ লাগবে না ওর? তাছাড়াও নিজে থেকে এশার বিয়েতে কাজ করতে চেয়েছিল। দীপকে তো কাল ডাকতেই হবে। যাকে নিয়ে বিপদের আশঙ্কা তাকে চোখে চোখে না রাখলে চলে। ভালো মনে করিয়েছো তো কাকুমণি। আমি এক্ষুনি দীপকে ফোন করে কালকে আসতে বলছি। প্লিজ তাড়াতাড়ি কর। তুই আর তোর কাকুমণি মানুষকে কষ্ট দিয়ে কি যে আনন্দ পাস কে জানে। জানা রোশনি, তোরা দুজনে মিলে ছেলেটাকে আর কষ্ট দিস না। হ্যাঁ কিছু বললে কাকিমণি?
আমি না ঠিক শুনতে পাইনি, একটু জোরে বলবে প্লিজ? আমার ফোনটা আবার ধরলে হয়। বলো রশ্মিদি। কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? তুমি জানো তো কালকে এসার আশীর্বাদ? জানি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে চলে এসো, কেমন? সকাল সকাল, সারা দিন থাকতে হবে। আর অফিসের কোনো বাহানা আমি শুনবো না, আমি বলে দিলাম। চুপ করে থাকলে কিন্তু চলবে না, তোমায় আমায় কথা দিতে হবে যে তুমি কালকে আসবে। আসবো রশ্মিদি, আসতে তো আমাকে হবেই। শুধু কাল নয়, বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকবো। আগেই কাউকে কথা দিয়েছি। হ্যাঁ রে বকুল, এসে রেডিওতে আর কতক্ষণ? ওনারা কিন্তু যে কোনো সময় এসে পড়বেন। আর রোশনি, তোমার যোগার যন্ত্রের কত দূর? ওনারা এসে পড়লে কিন্তু আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমার সবকিছু অলমোস্ট রেডি। এই তো তুমি দেখো, আমি বকুলকে আর মাকে এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা সব দায়িত্ব দিয়ে দিয়েছি। আমি তো বলেছি ওদের এগুলো এখানে নিয়ে এসে রাখতে, আর রান্নার দায়িত্ব ওদিকে আমি কাকিমণি আর বৌদিকে বলে দিয়েছি। আমি তো ওদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে এই টাইমের মধ্যে খাবার রেডি চাই। ওরা বলেছে হয়ে যাবে। বলেছে হয়ে যাবে? হ্যাঁ। বাহ, ওরা বলেছে হয়ে যাবে, তুই কি করলি? কেন? আমি যে সবকিছু তদারকি করছি, মানে সুপারভাইজ করছি, সেটা বুঝি কিছু না? সেটা বুঝি কিছু না কি রে, সেটাই তো সব। হ্যাঁ, তো সুপারভাইজ করার নমুনা তো দেখতেই পাচ্ছি। সকাল থেকে সেজে গুজে একেবারে ফিটফাট হয়ে আছিস, কিরকম ম্যানেজার লাগছে না বাবা? হ্যাঁ দাদা ভাই, তুই কিন্তু আমার কি 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 আমি কি, এই যে তুই বললি না যে তুই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিস, আমার তো মনে হয় তোর পারফরমেন্স দেখে ওরা নিজেদের দায়িত্ব নিজেরাই বুঝে নিয়েছে। ঋষি কোথায় বকুল? এখনো নিচে নামলো না? সে কি, ঋষি এখনো আসেনি? না না, আজকে দেরি করলে চলবে না, অনেক কাজ আছে। এই ঋষি, এই তো কাকিমণি চলে তাড়াতাড়ি আয়। আচ্ছা শোন, এটা ধর, এখানে বিভিন্ন কার্ডের ডিজাইন রয়েছে, পরপর দেখে আমাকে ফাইনাল করে বল কোনটা পছন্দ, বুঝেছিস? আরে আমরা আমাদের তরফ থেকে তো একটা পছন্দ করে রাখি। ধর ধর। কিন্তু কাকামণি, এগুলোর দরকার কি এখন? ধীরে সুস্থে করি না, বিয়ের ডেটটাই তো এখনো ফাইনাল হয়নি। আরে হয়নি, হয়ে যাবে। ওনারা অলরেডি আমাকে জানিয়ে দিয়েছেন আজকে এনগেজমেন্টের পর বিয়ের ডেটটা ফাইনাল করে বলে দিয়ে যাবেন। আর ডেটটা একবার ফাইনাল হয়ে গেলে তখন কিন্তু হাতে আর বেশি সময় থাকবে না, ফলে ইমিডিয়েট ওই ডিজাইনটা ফাইনাল করে আমাকে বল। এই রোশনি, তুইও গিয়ে দেখ। কই দেখি। আরে দেখতে দে না দাদা ভাই। ও দাদা, বলছিলাম যে এই কার্ড সিলেক্ট থেকে ডিস্ট্রিবিউশন টোটাল ব্যাপারটা আমি ঋষি আর বকুলের ওপর দিতে চাই। তুমি কি বলো? না না, তুই যা ঠিক করবি, আমার কোনো ব্যাপারে আপত্তি নেই। এবার কি হবে? কাকুমনি তো আমার উপরও দায়িত্ব দিয়ে দিলেন। এবারে এত কিছু সামলে মানে বেরোবো কি করে যদি কোনো খবর পাই? বলছি তুই ঠিক শুনেছিস তো? ওরা আজকে ওখানে যাচ্ছে। আরে এই কি শুনেছি, আক্কা ইনফরমেশন। ইচ্ছু, হ্যাঁ, অকুলকে একটা ফোন কর এক্ষুনি, আর ভালো করে লোকেশনটা বুঝিয়ে বলবি। তারা হর তাড়াতাড়ি কর। বকুল, এটা এশাকে দিয়ে আসবে,
বলবে আজকে যেন এটা পরে। ঠিক আছে। পিচ্চু, হ্যাঁ হ্যাঁ বল। অরুণাপুর খবর আছে। কি 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 খবর বল। বাইপাসের ধারে ওই যে পুরনো ফ্যাক্টরিটা আছে না, আজকে অরুণাবু ওখানে বিকেল বেলায় মাল নিয়ে আসছে। বকুল, যত তাড়াতাড়ি সম্ভব তুই ওখানে চলে আয়।